রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজে হাত দেওয়া আর তার প্রতিশোধ কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটি হয়তো আগে ভাগে বুঝতেই পারবে না পশ্চিমা দেশগুলো। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি সতর্ক করে দিয়েছেন, রুশ জাহাজ জব্দ করা হলে মস্কো সমানভাবে পাল্টা ব্যবস্থা নেবে। আর সেই প্রতিক্রিয়া যে শুধু জাহাজ আটকের ঘটনাস্থলেই সীমাবদ্ধ থাকবে এমন কোনো নিশ্চয়তাও নেই। প্রয়োজন মনে করলে বিশ্বের যে কোনো জায়গায় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্প্রতি পুতিনের এই হুঁশিয়ারি সামনে আসতেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমাদের চাপ যেমন বাড়ছে, তেমনি রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট নিয়েও একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। রুশ তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চলার অভিযোগ থাকা বিভিন্ন জাহাজকে টার্গেট করা হচ্ছে। আর এই পরিস্থিতিতেই মস্কো এবার জানিয়ে দিল, রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হাত দিলে তার মূল্য দিতে হতে পারে। পুতিনের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রাশিয়ার পাল্টা ব্যবস্থা কোথায় নেওয়া হবে সেটি আগে থেকে নির্দিষ্ট নয়। তিনি বলেছেন, যে এলাকায় রুশ জাহাজ জব্দ করা হবে রাশিয়ার প্রতিক্রিয়া শুধু সেই এলাকাতেই সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজন এবং পরিস্থিতি উপযুক্ত মনে হলে অন্য যে কোনো জায়গাতেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দায়িত্বাধীন এলাকাতেও রুশ পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। অর্থাৎ পশ্চিমা দেশগুলো যদি মনে করে থাকে যে কোনো রুশ জাহাজ আটকের ঘটনা একটি নির্দিষ্ট জলসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, পুতিনের বক্তব্য সেই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুতিন শুধু রাজনৈতিক বক্তব্য দিয়েই থেমে থাকেননি। রুশ নাবিকদের নিরাপত্তার বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে এ বিষয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় প্রস্তাবও চাওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে মস্কো বিষয়টিকে এখন কেবল কূটনৈতিক বা অর্থনৈতিক চাপের অংশ হিসেবে দেখছে না, বরং সম্ভাব্য পাল্টা পদক্ষেপের প্রস্তুতিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আর এখানেই পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। রাশিয়ার বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনা যদি বাড়তে থাকে এবং তার জবাবে মস্কো পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ বা সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে পরিস্থিতি খুব দ্রুত নতুন মাত্রা পেতে পারে। কারণ তখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরে আন্তর্জাতিক সমুদ্র পথও রাশিয়া পশ্চিমা সংঘাতের নতুন মঞ্চে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হবে। তবে এখনো পর্যন্ত কোনো পশ্চিমা দেশ পুতিনের এই হুঁশিয়ারির জবাবে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। ফলে পশ্চিমা দেশগুলো বাস্তবে কি পদক্ষেপ নেয় সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যে যেমন কঠোর সতর্ক বার্তা রয়েছে, তেমনই রয়েছে আরেকটি বার্তাও। পুতিন একই সঙ্গে বলেছেন, জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার পাশাপাশি প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থকে সম্মান করে সমঝোতায় পৌঁছাতেও রাশিয়া প্রস্তুত। অর্থাৎ মস্কোর অবস্থান একদিকে কঠোর, রুশ স্বার্থে আঘাত এলে পাল্টা ব্যবস্থা, অন্যদিকে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করছে না রাশিয়া। কিন্তু পশ্চিমা দেশগুলোর জন্য এখন মূল প্রশ্ন একটাই, রাশিয়ার বাণিজ্যিক জাহাজে চাপ বাড়ানোর পর যদি মস্কো সত্যি সমানভাবে পাল্টা জবাব দেয়, তাহলে সেই জবাব কোথায় গিয়ে থামবে? কারণ পুতিন ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার প্রতিক্রিয়া শুধু সেই জায়গায় সীমাবদ্ধ থাকবে না যেখানে রুশ জাহাজ আটক করা হবে। আফরিতা ইফরাত, নিউজ 24।